আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। একটা সময় আসে মানুষের জীবনে যখন চারপাশে অনেক মানুষ থাকলেও মনে হয় কেউ নেই। সেই সময়টা খুব নীরব, খুব ভারী, খুব একা। সেই মানুষটা সেদিন ঠিক তেমনই একা ছিল। ঘরের ভেতর আলো জ্বলছে, মোবাইল হাতে, কিন্তু কারো সাথে কথা বলার শক্তি নেই। কাকে বলবে, কি বলবে? সবাই ব্যস্ত, সবাই নিজের জীবন নিয়ে। তার কষ্টটা বুঝার মতো কেউ নেই। সে ধীরে ধীরে বিছানায় বসে পড়ল। বুকের ভেতর একটা চাপা ব্যথা, এমন ব্যথা যেটা শরীরে না, মনে। সে চোখ বন্ধ করল। হঠাৎ মনে পড়ল একসময় সে কত মানুষের উপর ভরসা করেছিল। কেউ বলেছিল আমি আছি, কেউ বলেছিল কখনো ছেড়ে যাব না। কিন্তু সময় বদলেছে, একজন একজন করে সবাই সরে গেছে। কেউ ব্যস্ত হয়ে গেছে, কেউ ভুলে গেছে, আর কেউ শুধু দরকার ফুরোলে চলে গেছে। সে ফিসফিস করে বলল, আমি কি এতটাই অপ্রয়োজনীয়? এই প্রশ্নটাই মানুষকে ভেতর থেকে ভেঙে দেয়। সে উঠে জানালার কাছে গেল। বাইরে রাত, আকাশে চাঁদ নেই, তারাও নেই, অন্ধকার, ঠিক তার মনের মতো। হঠাৎ তার মনে পড়ল শৈশবের একটা কথা। যখন কষ্ট পেলে মা বলতেন আল্লাহ আছে, তখন সে বুঝত না, ভাবত মানুষই তো দরকার। আজ বুঝতে পারছে, মানুষ আসে যায়, কিন্তু কষ্টটা থেকে যায়। সে বিছানায় ফিরে এলো। হঠাৎ বুকের ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। এই দীর্ঘশ্বাসে ছিল অনেক না বলা কথা। সে চোখ মুছতে মুছতে বলল, ইয়া আল্লাহ, যদি সত্যিই তুমি থাকো, তাহলে এখন কোথায় তুমি? এই প্রশ্নটা অভিযোগ না, এটা ছিল ক্লান্তির প্রশ্ন। ঠিক তখনই তার ভেতরে অদ্ভুত এক অনুভূতি হলো। কেউ উত্তর দিচ্ছে না, কিন্তু মনে হচ্ছে সে একা না, কেউ দেখছে। সে ধীরে উঠে অজু করল। অনেকদিন পর পানি মুখে লাগতেই মনে হলো কিছু একটা ধুয়ে যাচ্ছে। নামাজে দাঁড়িয়ে সে কিছু বলতে পারল না, শুধু দাঁড়িয়ে রইল। তারপর সেজদায় গেল। এই সেজদায় সে কোনো বড় দোয়া করেনি। সে শুধু বলল, ইয়া আল্লাহ, সবাই চলে গেছে, যদি তুমি থেকেও না থাকো, তাহলে আমি আর কোথায় যাব? এই কথাটুকুই তার চোখের পানি নামিয়ে আনল। মাটিতে পড়ে থাকা সেজদা থেকে উঠে সে অনেকক্ষণ বসে রইল। কোনো শব্দ নেই, কোনো আওয়াজ নেই, তবু মনে হচ্ছে এই নীরবতায় কেউ একজন আছে। এমন নীরবতা যেটা ভয় ধরায় না, বরং বুকটা হালকা করে দেয়। সে জানালার পাশে বসল। রাত গভীর, ঘড়ির কাঁটা ধীরে চলছে। এই ধীর সময়ে মানুষের জীবনের সব দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে। তার জীবনটাও ভেসে উঠল। একসময় সে কত স্বপ্ন দেখেছিল, ভালো মানুষ হবে, হালাল পথে চলবে, নামাজ ছাড়বে না। কিন্তু সময় তাকে বদলে দিয়েছে। চাপ, দায়িত্ব, লোকের কথা, নিজের চাওয়া, সব মিলিয়ে সে ধীরে ধীরে দূরে সরে গেছে। নামাজটা আগে ছিল ভালোবাসা, পরে হয়ে গেছে দায়িত্ব, আর এখন অনেক দিন হয় পড়া হয় না। সে নিজের সাথে নিজেই কথা বলল, আমি কখন এমন হয়ে গেলাম? তারপর মনে পড়ল, যখন সে কষ্টে ছিল, মানুষের দরজায় গিয়েছিল। একজন বলেছিল, এখন সময় নেই। আরেকজন বলেছিল, সব ঠিক হয়ে যাবে। কিন্তু কেউ বলেনি, চলো আল্লাহর কাছে যাই। সেই সময় সে অভিমান করেছিল, বলেছিল, আল্লাহ যদি থাকেন, তাহলে আমাকে এত কষ্ট কেন? এই প্রশ্নটা অনেকেই করে, কিন্তু উত্তরটা অনেকে শোনে না। সে আজ ধীরে ধীরে বুঝতে শুরু করল, কষ্টগুলো আসলে শাস্তি ছিল না, ওগুলো ছিল ডাক, ডাক ফিরে আসার। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তাকে ভেঙে দেন না, একাকী করে দেন, যাতে সে মানুষকে নয়, আল্লাহকে খোঁজে। সে আবার উঠে অজু করল। পানি মুখে লাগতেই
মনে হলো অনেক দিনের জমে থাকা ক্লান্তি চুইয়ে পড়ছে। সে নামাজে দাঁড়ালো। এইবার তার বুক কাঁপছিল। সূরা ফাতিহা পড়তে গিয়ে গলা ধরে এলো, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই সাহায্য চাই। এই আয়াতটা আজ তার জীবনের সবচেয়ে বাস্তব সত্য। কার কাছে সে যাবে? মানুষের কাছে গিয়ে সে শুধু ক্লান্ত হয়েছে, কিন্তু আল্লাহর কাছে এসে সে হালকা হচ্ছে। সেজদায় গিয়ে তার চোখ দিয়ে পানি পড়ল। এই পানি কষ্টের না, এই পানি স্বস্তির। সে ফিসফিস করে বলল, ইয়া আল্লাহ, আমি অনেক ভুল করেছি, অনেক দূরে চলে গেছি, কিন্তু আজ আমি আর কারো কাছে যাব না। এই কথাটা বলার পর মনে হলো একটা ভারী বোঝা হঠাৎ নেমে গেল। আল্লাহ কথা বলেন না মানুষের মতো, তিনি কথা বলেন পরিস্থিতির মাধ্যমে, মনের শান্তির মাধ্যমে, সিজদার চোখের পানির মাধ্যমে। সে আজ সেই ভাষা বুঝতে পারছে। যখন কেউ ছিল না, তখন আল্লাহ ছিলেন, আর তিনি তখনও ছিলেন যখন সে পাপ করেছিল, যখন নামাজ ছেড়েছিল, যখন ভুল পথে গিয়েছিল। আল্লাহ তখনও তাকে ছাড়েননি, সে নিজেই দূরে গিয়েছিল। এই উপলব্ধিটা মানুষকে ভেঙে দেয় না, জাগিয়ে তোলে। সে জানালার দিকে তাকালো। আকাশে এখনো তারা নেই, কিন্তু অন্ধকারটা আর আগের মতো লাগছে না, কারণ এখন সে জানে অন্ধকারের ভেতরেও আল্লাহ আছেন। সে মনে মনে বলল, যদি তুমি তখনও আমার সাথে থাকতে যখন আমি তোমাকে ভুলে গিয়েছিলাম, তাহলে আজ আমি ফিরে এলে তুমি। রাতটা কেটে গেল। ফজরের আজান ভেসে এলো। আজানের শব্দটা তার কানে শুধু শব্দ হয়ে ঢুকল না, মনে হলো কেউ তাকে ডাকছে। অনেক দিন পর আজান শুনে তার মনে হলো, এই ডাকটা কি আমার জন্যেও? সে উঠে বসল। মাথার ভেতর হাজারটা কথা ঘুরছে। একটা প্রশ্ন সবচেয়ে জোরে চিৎকার করছে, আমি এত ভুল করেছি, আল্লাহ কি সত্যিই আমাকে গ্রহণ করবেন? এই প্রশ্নটা নতুন প্রশ্ন না, এই প্রশ্নটা প্রায় সব পাপী মানুষই করে। কিন্তু পার্থক্য একটাই, কেউ এই প্রশ্ন করেই ফিরে যায়, আর কেউ এই প্রশ্ন করেই ফিরে আসে। সে উঠে অজু করল। পানি দিয়ে মুখ ধুতে ধুতে তার মনে পড়ল তার অতীত। কত নামাজ সে ছেড়েছে, কত হারাম কাজে সে জড়িয়েছে, কতবার আল্লাহর আদেশ জানার পরেও সে ইচ্ছে করে চোখ বন্ধ করেছে। এক সময় সে নিজেকেই বলেছিল, আমি আর ভালো হতে পারবো না। এই কথাটা শয়তানের সবচেয়ে বড় মিথ্যা, কারণ শয়তান মানুষকে পাপ করায় না, শুধু পাপের পর আশা কেড়ে নেয়। সে নামাজে দাঁড়ালো। আজ তার শরীর কাঁপছে, এমন কাঁপুনি ভয়ের না, লজ্জার। সে জানে যার সামনে সে দাঁড়িয়ে আছে তিনি তার সব জানেন, লুকানোর কিছু নেই। সূরা ফাতিহা পড়তে পড়তে হঠাৎ এক আয়াত তার বুক কাঁপিয়ে দিল, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অর্থাৎ আমাদের সরল পথ দেখাও। এই আয়াতটা আজ তার জীবনের আর্তনাদ। সে সেজদায় গেল। এই সেজদাটা আলাদা, এই সেজদায় কোনো সাজানো কথা নেই, শুধু ভাঙা স্বর, ইয়া আল্লাহ, আমি জানি আমি যোগ্য না, আমি জানি আমি অনেক দূরে চলে গেছি, কিন্তু তুমি তো বলেছ তুমি গুনাহগারদের রব। তার চোখ দিয়ে পানি ঝরছে। এই পানি অভিনয়ের না, এই পানি হৃদয়ের গভীর থেকে আসা। হঠাৎ তার মনে পড়ল, একদিন সে কুরআনে পড়েছিল, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। এই আয়াতটা আজ তার জীবনের ঠিকানা হয়ে গেল। সে বুঝতে পারল, আল্লাহ কখনো বলেননি তোমার পাপ বেশি তাই এসো না, বরং আল্লাহ বলেছেন তোমার পাপ যত বড়ই হোক আমার রহমত তার থেকেও বড়। সে নিজের সাথে কথা বলল, যদি আল্লাহ আমাকে ক্ষমা করতে না চাইতেন তাহলে আজ এই কান্না আসতো না, এই অনুশোচনা আসতো না। অনুশোচনা ক্ষমার দরজা। পাপ মানুষকে নষ্ট করে না, পাপের পর অহংকার মানুষকে নষ্ট করে, আর লজ্জা
মানুষকে বাঁচায়। নামাজ শেষে সে অনেকক্ষণ বসে থাকল। আজ তার মনে কোনো তাড়া নেই। আজ মনে হচ্ছে সে ঠিক জায়গায় এসেছে। তার জীবন এখনো ঠিক হয়ে যায়নি। সমস্যা এখনো আছে, দায়িত্ব এখনো আছে, পাপের দাগ এখনো আছে। কিন্তু একটা জিনিস বদলে গেছে, সে আর একা না। সে জানে যখন সবাই তাকে ছেড়ে গেছে তখনও আল্লাহ তাকে ছাড়েননি। সে মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করল, আমি একদিনে ফেরেশতা হব না, কিন্তু আমি আজ থেকেই ফিরে আসব। এই সিদ্ধান্তটাই আল্লাহ চান। পারফেক্ট মানুষ না, ফিরে আসা মানুষ। এই মুহূর্তে তার চোখে আবার পানি এলো, কিন্তু এইবার এই পানি ভয়ের না, এই পানি আশার। কারণ সে বুঝে গেছে যখন কেউ ছিল না তখন আল্লাহ ছিলেন, আর যখন সবাই ফিরিয়ে দেয় তখনও আল্লাহ দরজা খুলে রাখেন। কিন্তু সামনে এখনো এক শেষ সত্য আছে। আল্লাহর কাছে ফিরে আসার পর সকাল হয়েছে, সূর্য উঠেছে, কিন্তু তার ভেতরে আজ অন্য রকম আলো। কালকের সেই কান্না, সেই সেজদা আজও তার বুকের ভেতর কাঁপছে। সে জানে সে ফিরে এসেছে, কিন্তু তার মনে নতুন এক ভয় জন্ম নিয়েছে। আমি কি আবার আগের মতো হয়ে যাব? আমি কি আবার পড়ে যাব? এই ভয়টা স্বাভাবিক, কারণ মানুষ দুর্বল। আল্লাহ জানেন মানুষ দুর্বল। এই কারণেই আল্লাহ ফেরেশতাদের দিয়ে নয়, মানুষ দিয়ে দুনিয়া ভরিয়েছেন। সে কাজে বের হলো। রাস্তায় হাঁটতে হাঁটতে তার চোখ পড়ল সেই জিনিসগুলোর দিকে যেগুলো একদিন তাকে পাপের দিকে টেনেছিল। আজও সেগুলো আছে। দুনিয়া বদলায়নি, ফিতনা কমেনি, কিন্তু সে বুঝতে পারল আল্লাহ তাকে এই দুনিয়া থেকে সরিয়ে নেননি, বরং তার হৃদয়টা শক্ত করে দিয়েছেন। কারণ আল্লাহ সাহায্য মানে সবকিছু তুলে নেওয়া না, সবকিছু সহ্য করার শক্তি দেওয়া। হঠাৎ তার মনে পড়ল, তুমি কি ভেবেছিলে শুধু বললেই আমি ঈমান এনেছি তোমাদের ছেড়ে দেওয়া হবে? এই আয়াতটা আজ তার জীবনের বাস্তবতা। ফিরে আসার পর জীবন সহজ হয় না, বরং পরীক্ষাগুলো আরও বাছাই করা হয়। কারণ এখন সে আর সাধারণ মানুষ না, সে একজন ফিরে আসা বান্দা। একটা সময় সে হোঁচট খেল, পুরনো অভ্যাস ডাক দিল, পুরনো মানুষ মেসেজ দিল, পুরনো পরিবেশ আবার টান দিল। এইবার সে থেমে গেল। এইবার সে বলল, ইয়া আল্লাহ, আমি পারছি না, তুমি ধরো। এই একটা বাক্যই তার আর আগের দিনের পার্থক্য। আগে সে নিজের ওপর ভরসা করত, এখন সে আল্লাহর ওপর ভরসা করে। আল্লাহ তার জন্য দরজা খুললেন। হঠাৎ এমন মানুষ এলো যারা তাকে নামাজের কথা মনে করিয়ে দেয়, এমন কথা শুনল যা তার ঈমান শক্ত করে। সে বুঝে গেল আল্লাহ কখনো বান্দাকে অর্ধেক পথে ছেড়ে দেন না। আল্লাহ যার তওবা কবুল করেন তার জন্য রাস্তা বানিয়ে দেন, হয়তো ধীরে কিন্তু নিশ্চিতভাবে। এক রাতে সে আবার সেজদায় গেল। এইবার সে কাঁদছিল না আগের মতো, এইবার তার কান্নায় ছিল শান্তি। সে বলল, ইয়া আল্লাহ, আমি জানি না কাল কি হবে, আমি জানি না আমি কতটা পারব, কিন্তু আমি জানি তুমি আছো। এই বিশ্বাসটাই একজন মানুষকে ভেঙে পড়া থেকে বাঁচায়। সে বুঝে গেছে আল্লাহর কাছে ফিরে আসা মানে সব সমস্যার শেষ না, আল্লাহর কাছে ফিরে আসা মানে সমস্যার ভেতরেও আল্লাহকে পাওয়া। আর এটাই যথেষ্ট। যেদিন সবাই মুখ ফিরিয়ে নেয়, যেদিন পৃথিবী অন্ধকার লাগে, যেদিন নিজের কাছেই নিজেকে হারানো মনে হয়, সেদিন শুধু একটা কথা মনে রাখবে, যখন কেউ ছিল না তখন আল্লাহ ছিলেন, আর আজও আগামীকালও আল্লাহ আছেন। তুমি যদি এই গল্পটা শুনে এক মুহূর্ত থেমে যাও, নিজের ভুলগুলো মনে করো আর মনে মনে বলো, ইয়া আল্লাহ, আমি ফিরে আসতে চাই, তাহলে জেনে রেখো এই কথাটা আল্লাহ শুনেছেন। শেষ কথা, এই গল্পটা যদি আপনার হৃদয়ে একটুও নাড়া দিয়ে থাকে, যদি আপনার চোখে এক ফোঁটা পানি এসে থাকে, তাহলে অনুরোধ, ভিডিওটি লাইক দিন, আপনার প্রিয় মানুষের সাথে শেয়ার করুন। এমন আরও ইসলামিক মোটিভেশন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হয়তো আপনার শেয়ার করা এই ভিডিওটাই